আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের বায়োলজি ক্লাস চলছে। আমি আমাদের বায়োলজি ইনস্ট্রাক্টর হোসেন একাডেমি থেকে। আমাদের যে লেকচারটা শেষ করেছিলাম আমরা, সেটা আমাদের টপিক ছিল কি, সেটার টপিক আমরা পড়ছিলাম যে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের মধ্যে আমরা দুটো টপিক শেষ করেছিলাম। আজকে আমাদের আর বাকি দুটো পার্ট বাকি ছিল, মানে নিউক্লিয়াস চারটা কম্পোনেন্ট থাকে, তো চারটার মধ্যে বাকি দুটো আমাদের এখনো বাকি আছে। চারটার মধ্যে দুটো বাকি আছে। লাস্ট আমরা যে দুটো পড়েছিলাম সেটা হচ্ছে যে আমরা নিউক্লিয়ার মেমব্রেন অথবা নিউক্লিয়ার মেমব্রেন আমরা স্ট্রাকচার পড়ছিলাম। তারপর হচ্ছে যে ফাংশন কি কি আছে সেগুলো পড়া হয়েছিল আমাদের। এটাকে নিউক্লিয়ার মেমব্রেন বলা হচ্ছে। তারপরে এখানে আমাদের বিভিন্ন ডিসকন্টিনিউয়েশন অথবা পোর্স থাকতেছে, যেটাকে বলা হয় নিউক্লিওপোর। তারপরে আমরা পড়ছিলাম যে ভিতর থেকে আমাদের একটা লিকুইড সাবস্টেন্স থাকে, জেল-লাইক, তাকে বলা হয় কি আমাদের, এই যে জেল-লাইক সাবস্টেন্সটা থাকে তাকে বলা হয় কি নিউক্লিওপ্লাজম। এই দুটো টপিক আমরা শেষ করছিলাম। আজকে আমাদের টপিক হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ নিউক্লিয়াস আর হচ্ছে ক্রোমাটিন রেটিকুলাম। তো আসো আমাদের আজকের লেকচারটা শুরু করা যাক দেরি না করে। তো ফার্স্টে যে আমরা যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে যে নিউক্লিয়াস। তো হোয়াট ইজ নিউক্লিয়াস? নিউক্লিয়াসটা হচ্ছে আমাদের রাউন্ড বডি, যেটা হচ্ছে নন ক্রোমাটিন। মানে এটা দেখতে আমি লাল কালারটি বুঝেছি, তোমাদের দেখতে সুবিধা হয়ে থাকে, বাট এটা একটা ব্ল্যাক কালারের হয়ে থাকে। এবং আমাদের এই যে আমরা ডেফিনেশনটা বলতে চাই, তোমাদের এখান থেকে কি কোশ্চেন আসতে পারে, যে ডেফিনেটিভ টাইপ কোশ্চেন, যে হোয়াট ইজ নিউক্লিয়াস, নিউক্লিয়াস কাকে বলে। তাহলে নিউক্লিয়াস হচ্ছে যে it is a dark stained round body or structure found inside the nucleus. তাহলে ডার্ক স্টেইন মানে কালো কালারের একটা আমাদের এই যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, এটাকে কি বলা হয়, নিউক্লিয়াস। এবং কই থাকতেছে সেটা নিউক্লিয়াসে থাকতেছে। এখন এর যদি স্ট্রাকচারটা আমরা দেখি অথবা ফর্মেশন যদি বলি, আমরা ফর্মেশন হয় RNA and protein। তো তোমাদের এই যে ইকুয়েশন এই অপশনগুলো, এইটা তোমাদের স্পেশাল জন্য এমসিকিউতে পাওয়া আছে। দেওয়া থাকবে তোমাদের which of the following component is composed of RNA and protein, তাহলে কোনটা হবে, অবশ্যই নিউক্লিয়াস। অথবা বলতে পারে যে by which of the following component nucleus is composed of, যে কোনো দুইটা করে অপশন থাকবে তোমাদের, আর এটাতে থাকবে যে RNA and protein। তাহলে এটা যেটা হবে সেটাই তোমাদের রাইট অ্যানসার হবে। আর নিউক্লিয়াসের যে আমরা ফাংশনে আসি, নিউক্লিয়াসের ফাংশন তার ফরমেশনের মধ্যে এটা মনে ট্রিক্সটা কি হচ্ছে যে সেই দুইটা জিনিস দিয়ে তৈরি। সে হচ্ছে একটা আমাদের মনে করো যে সেলফ সাফিশিয়েন্ট একটা স্ট্রাকচার, সে নিজে নিজে তৈরি করবে, আবার সেটা দিয়ে সে নিজে ফর্মেশন হবে। তার মানে ফাংশনটা হবে আমাদের তার সিনথেসিস অফ RNA এন্ড দুই নম্বরে বলতে পারি আমরা এই RNA সিনথেসিসের মাধ্যমে সে প্রোটিন সিনথেসিসে ইনডিরেক্টলি অর ডিরেক্টলি মনে করো কন্ট্রিবিউট করতেছে। এখন কথা হচ্ছে যে আমরা এই নিউক্লিয়াসটা সব সময় দেখতে পাবো না। নিউক্লিয়াসটা আমরা সব সময় দেখতে পাবো না। নিউক্লিয়াস আমরা মেইনলি দেখতে পাবো হচ্ছে যে সেটা ক্রোমোসোমের সাথে অ্যাটাচ থাকবে। এবং ক্রোমোসোমটা কখন ফর্মেশন হয়ে থাকে, এটা হচ্ছে সেল ডিভিশনের সময় ফর্মেশন হয়ে থাকে। তো আমরা যদি একটা ক্রোমোসোমের ফিগার আঁকি, তো এই যে তোমরা এই ফিগারটা দেখতে পাচ্ছ, এটা একটা ক্রোমোসোম। ক্রোমোসোমের স্ট্রাকচার যদি আমরা বলি, এটা হচ্ছে এই দুটো হচ্ছে আরএনএ। এবং মাঝখানে যে স্ট্রাকচারটা থাকে অথবা কনস্টিটিউশন, তাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। তো আমাদের যে নিউক্লিয়াসটা আছে সেটা একটা ক্রোমোসোমের যে কোনো এক পার্টে সে অ্যাটাচড অবস্থায় থাকে। তাহলে এই যে এইভাবে আমাদের নিউক্লিয়াসটা যে কোনো একটা পার্টে অ্যাটাচ থাকবে, সেটাকে আমরা সবসময় ফ্রিলি মুভ করতে দেখব না নিউক্লিয়াসের মধ্যে। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখা খুবই ইম্পর্টেন্ট যে নিউক্লিয়াসটা আমাদের ক্রোমোসোমের সাথে অ্যাটাচ থাকে। এখান থেকে আমি তোমাদের কোশ্চেন করতে পারি যে which of the following structures nucleus is attached to in a nucleus, তাহলে কার সাথে, সেই ক্রোমোসোমের সাথে অ্যাটাচ থাকবে। এটা মাথায় রাখা লাগবে তোমাদের।
এটা কিন্তু তোমাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এইগুলো আমাদের নিউক্লিয়াস। নেক্সট যে আমাদের স্ট্রাকচারটা সেটা হচ্ছে যে ক্রোমাটিন রেটিকুলাম। তো ক্রোমাটিন রেটিকুলাম এর সাথে তোমরা অনেক আগে পরিচিত, বাট তোমরা একটা জিনিস মনে করো যে কমনলি ভুল করে থাকো, সেটা হচ্ছে যে ক্রোমাটিন রেটিকুলাম আর ক্রোমোসোম এই দুটোকে তোমরা মিলাই ফেলো, কিন্তু এই দুটো একই জিনিস না। ক্রোমাটিন রেটিকুলাম কি আর ক্রোমোসোম দুটোই হচ্ছে আলাদা বিষয়, বুঝা গেছে? ক্রোমোসোম এবং ক্রোমাটিন রেটিকুলাম দুটো আলাদা জিনিস, এক একটাকে একই স্টেজে পাওয়া যাবে নিউক্লিয়াসে। তো আসো আমরা দেখি কখন কোন স্টেজে আমরা ক্রোমাটিন রেটিকুলাম এবং ক্রোমোসোম পাবো। তো chromatin reticulum কাকে বলা হচ্ছে? The thread-like structure which is present inside the nucleus is called chromatin reticulum. It is not chromosome, it is chromatin reticulum. এটা তোমাদের মাথায় রাখতে হবে। এখন chromatin reticulum তার মানে এই যে chromatin, এই chromatinের ফাইবারগুলো আমাদের চারপাশে পেঁচায় আমাদের একটা রেটিকুলাম মানে জালের মতো একটা স্ট্রাকচার তৈরি করতেছে, এই জন্য তাকে বলা হচ্ছে chromatin reticulum। আর chromatin জিনিসটা কি? তোমরা এই স্ট্রাকচারের সাথে অনেকেই পরিচিত, এটাকে কি বলা হয়? ডিএনএ। তো এই যে ডিএনএ আছে, ডিএনএটা যখন আমাদের আরো মনে করো আমরা এটা জুম করে দেখলাম, একটা মাইক্রোস্কোপে জুম করে দেখলাম যে এটা ডিএনএ স্ট্রাকচার, এটাকে যখন আমরা একটু জুম আউট করব তখন এটা দেখতে একটা থ্রেডের মতো হবে। মনে করো জুম আউট করে দেখতেছি, তখন থ্রেডের মতো স্ট্রাকচারটা আমাদের এরকম কিছু প্রোটিনের চারপাশে সে মনে করো যে পেঁচায় থাকে অথবা ড্র্যাগ আপ হয়ে থাকে, এটা চারপাশে পেঁচায় থাকে, এই স্ট্রাকচার ফাংশন করে সেটাকে বলা হয় যে আমাদের ক্রোমাটিন। ঠিক আছে? এইভাবে অনেকগুলা প্রোটিনের চারপাশে সে পেঁচায় থাকে। আমি যদি সহজভাবে বুঝিয়ে তোমাদের স্ট্রাকচারটা, এই যে মাঝখানে আমাদের যে স্ট্রাকচারের চারপাশে আমাদের ক্রোমাটিনটা অথবা ডিএনএ যে চেইনটা আছে সেটা পেঁচায় থাকে, তাকে কি বলা হয় তখন ক্রোমাটিন। এই যে আমাদের রেড কালার যে যেটা বোঝাচ্ছে আমরা, এটা হচ্ছে একটা প্রোটিন, এটাকে বলা হয় হিস্টোন প্রোটিন। হিস্টোন। তো তোমরা এখান থেকে আরেকটা এমসিকিউ পাওয়া গেল যে ডিএনএ কাছে কোন ডিএনএ তে কোন প্রোটিন পাওয়া যাচ্ছে আমাদের, অথবা ক্রোমোসোমে কোন প্রোটিন পাওয়া যাবে? হিস্টোন প্রোটিন। এটা মাথায় রাখা লাগবে, হিস্টোন প্রোটিনটা আমরা পাবো ডিএনএ থেকে। তো এই হিস্টোন প্রোটিনের চারপাশে আমাদের ক্রোমাটিনটা মনে করো পেঁচায় আমাদের একটা স্ট্রাকচার ফাংশন করতেছে, তাকে বলা হচ্ছে ক্রোমাটিন। এরকম ক্রোমাটিন স্ট্রাকচার গুলো দেখা যাচ্ছে এরকম জায়গার কতগুলো স্ট্রাকচার, এগুলো চারপাশে পাই আমরা কি পাচ্ছি? এই যে ক্রোমাটিন রেটিকুলামটা আছে সেটা পাবো আমরা। তোমাদের জন্য আমার একটা কথা থাকবে যে তোমরা অ্যাটলিস্ট তোমাদের এই ক্রোমোসোম যে পার্টটুকু আছে মানে নিউক্লিয়াস পার্টটুকু, এটা তোমরা ভালোভাবে পড়ো, কারণ এখান থেকে তোমরা সিকিউ পাবো। হয় মানে নিউক্লিয়াসের স্ট্রাকচার থাকবে, অথবা নিউক্লিয়াসের মনে করো যে ইম্পর্টেন্সটা বলবে, অথবা ফাংশন বলবে। তারপর নিউক্লিয়াসকে বলা হয় কি ইট কন্ট্রোলস দা অল দ্য অ্যাক্টিভিটিস অফ দা সেল, সেলের সবগুলো অ্যাক্টিভিটিকে নিউক্লিয়াস কন্ট্রোল করে থাকে। আর কিভাবে করে থাকে এটা এক্সপ্লেইন করতে বলবে তোমাদের। তো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন পাবো, এবং তোমাদের যেহেতু শর্ট সিলেবাস হতে পারে অথবা যারা ফুল সিলেবাসে আসো, যারাই থাকো তোমরা, তোমাদের এই চ্যাপ্টার 2টার মধ্যে নিউক্লিয়াস হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। তো আশা করি তোমরা এটা মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। তো আমরা এখন কি পড়লাম? ক্রোমাটিন রেটিকুলাম। ক্রোমাটিন রেটিকুলাম কাকে বলা হচ্ছে? এই থ্রেড-লাইক স্ট্রাকচার which is found inside the nucleus is called chromatin reticulum। এখন এটা কিভাবে তৈরি হচ্ছে আমরা এখানে একটু দেখলাম যে প্রথমে ডিএনএ থাকে, ডিএনএটা মূলত আমাদের কিছু প্রোটিন থাকে, যেটাকে বলা হয় হিস্টোন প্রোটিন। এদের চারপাশে সে পেঁচায় যায় একটা ফাইবার-লাইক স্ট্রাকচার ফাংশন করে, তাকে বলা হয় ক্রোমাটিন। এই যে ক্রোমাটিনটার চারপাশে পেঁচায় আমাদের বিভিন্ন একটা রেটিকুলার লাইক স্ট্রাকচার ফাংশন করতেছে, তাকে বলা হচ্ছে কি ক্রোমাটিন রেটিকুলাম। এখন এটা হলো ক্রোমাটিন রেটিকুলাম, এটা কিন্তু ক্রোমোসোম না, ক্রোমোসোম হচ্ছে আলাদা জিনিস আমাদের। তো এখন আসে আমাদের ক্রোমোসোমের যে কনসেপ্টটা আছে সেটা কি জিনিস। আমাদের মনে করি এটা কি থাকতেছে ক্রোমাটিন রেটিকুলাম, এই যে চারপাশে এটা থাকতেছে, এইখানে সে একটা লিকুইডের মধ্যে থেকে যার কারণে সে হচ্ছে ডিফিউজ অবস্থায় থাকে অথবা ছড়ানো অবস্থায় থাকতেছে। কিন্তু যখনই আমরা মনে করব এটাকে একটু আলাদা করে নেব, তখন সে কয়েল হয়ে যায়, মানে পেঁচায় যায় আমাদের একটা স্ট্রাকচার তৈরি করে, যাকে কি বলা হয় ক্রোমোসোম।
তো এই পেছানোর এটা কখন পাবো আমরা, অথবা ক্রোমোসোমটা কখন পাবো, এটা আমরা হচ্ছে সেল ডিভিশনের সময় পাবো। এটা মাথায় রাখা লাগবে তোমাদের যে ক্রোমোসোমকে আমরা সবসময় পাবো না। ক্রোমোসোম ফর্মস, তাহলে একটা ইম্পর্টেন্ট নোট বলতে পারি, ক্রোমোসোম is formed during cell division. সেল ডিভিশন ছাড়া আমরা ক্রোমোসোমকে কখনো পাবো না। এখন তোমাদের জন্য কোশ্চেন হচ্ছে যে আমাদের বডিতে কত জোড়া, মানে আমাদের প্রত্যেকটা সেলে how many number of chromosomes are there in our cells। আশা করি তোমরা এটা অ্যানসার দিয়ে যাবা। তো ক্রোমোসোম আমরা কখন পাচ্ছি, সেল ডিভিশনের সময়। তো আমরা যদি ক্রোমোসোম কাউন্ট করার দরকার হয় তাহলে আমরা কখন কাউন্ট করব, সেল ডিভিশনের সময় কাউন্ট করব। এখন আসলে আমরা ক্রোমোসোমের একটা স্ট্রাকচার দেখি। আচ্ছা, তার আগে আমরা বলি যে ক্রোমোসোম কাকে বলা হয়। ক্রোমোসোম ইজ দা সিঙ্গেল longitudinal or thread-like structure which is formed during the cell division due to the supercoiling of the chromatin reticulum or chromatin fiber। তাহলে এই যে মনে করো এই রেটিকুলাম গুলো এইভাবে আশেপাশে পেছায় পেছায় আমাদের ভিতরে গেছে ক্রোমোসোম। এখন একটা ক্রোমোসোম যদি স্ট্রাকচার আসে, তোমাদের বইয়ে একটা স্ট্রাকচার দেওয়া আছে। এরকম একটা স্ট্রাকচার তোমাদের বইয়ে দেওয়া আছে। এটা কি জিনিস, সেটা আমরা এখন বোঝার চেষ্টা করবো। তার আগে আমরা দেখি একটা নরমাল ক্রোমোসোম দেখতে কেমন। একটা নরমাল ক্রোমোসোম আমাদের এই যে তার যত আর্মস থাকবে এগুলোকে বলা হয়, কোন ক্রোমোসোমের স্ট্রাকচার দেখে থাকবে বা এক্সপ্লেইন করতে বলা হয়, তখন তোমরা এক্সপ্লেইনটা অন্যভাবে করতে পারো। এই যে এটাকে বলা হয় আর্মস, তার হাত। এখন মাঝখানে যে এই জায়গাটা একটু কনস্ট্রাকশন থাকে, মানে ওই জায়গাটা একটু এই খাস থাকে, সহজ বাংলা ভাষা বলতে গেলে এই যে কনস্ট্রাকশন থেকে এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এবং আমরা ঠিক করে বললাম যে নিউক্লিওলাস এখানে আমাদের অ্যাটাচ থাকতে পারে। তো যদি অ্যাটাচ থাকে তাহলে ওই পার্টটুকুকে বলা হয় আমাদের সেট, SAT, সেট। এটা শুরু হচ্ছে সেট লাইক বলা হয়। তাহলে ক্রোমোসোমের যে পার্টের সাথে আমাদের নিউক্লিওলাস অ্যাড থাকবে অথবা অ্যাটাচ থাকবে তাকে বলা হবে কি সেটালাইট অথবা সেট। আর যে ক্রোমোসোমের সাথে থাকে তাকে সেট ক্রোমোসোম বলা হয়। এটা জাস্ট আমাদের কনসেপ্টের জন্য, এবারে যাওয়া দরকার নেই। তো এটা হলো আমাদের একটা ক্রোমোসোম। এখন আমাদের সেল ডিভিশনের সময় ফার্স্ট যে স্টেজটা আছে সেটাতে আমাদের কি হয়, এই যে ক্রোমোসোম যেটা আছে সেটা লংজিটিউডালি দুটো ভাগে ভাগ হয়ে যায়, এই পাশে এবং এই পাশে দুটো পার্টে ভাগ হয়ে যায়। যখন ভাগ হয়ে যায় তখন আমাদের একটা স্ট্রাকচার পাবো। আমরা স্ট্রাকচারটা দেখতে অনেকটা স্ট্রাকচারটা দেখতে অনেকটা আমাদের এই যে ক্রোমোসোমের স্ট্রাকচারটা দেওয়া আছে এরকম একটা স্ট্রাকচার দেওয়া আছে। তো এটা কিভাবে তৈরি হলো, আমাদের এই যে লংজিটিউডাল একটা সেকশন হয়ে গেল, আর ক্রোমোসোমের একটা লংজিটিউডাল সেকশন হয়ে আমাদের দুটো জিনিস তৈরি হয়ে গেল। এগুলোকে বলা হয় কি ক্রোমাটিড। তাহলে what is chromatid? Chromatids are the thread-like structure or longitudinal structure which are formed by the longitudinal division of the chromosome। একটা ক্রোমোসোম লম্বালম্বি যে ভাগ হয়ে গেল, এই যে ভাগ হয়ে সে দুটো ক্রোমাটিড তৈরি করছে। এখন এখান থেকে দেখে মনে হতে পারে যে এখানে কয়টা ক্রোমাটিড আছে, চারটা, কিন্তু এখানে আসলে আমাদের দুইটা ক্রোমাটিড। এই যে লম্বালম্বি ভাগ হয়ে এই পুরোটুকু হচ্ছে, এটা হচ্ছে একটা, মানে এই পাশে এটা হচ্ছে একটা ক্রোমাটিড, মানে এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। কিন্তু মাঝখানে এই যে সেন্ট্রোমিয়ার নেটওয়ার্কে যেটা বললাম আমরা, এটা আসলে ডিভাইড হয় না, আনডিভাইডেড থাকে। তো এই গেল আমাদের ক্রোমাটিড, ক্রোমোসোম এবং ক্রোমাটিড রেটিকুলাম। তোমরা এই তিনটা জিনিসের মধ্যে প্যাচ লাগাই ফেলবা না। এই তিনটা জিনিস হচ্ছে আলাদা আলাদা জিনিস। ক্রোমাটিড রেটিকুলাম কি, নরমালি একটা নিউক্লিয়াসের মধ্যে যখন আমাদের ক্রোমাটিন ফাইবারগুলো থাকবে তখন সেটা রেটিকুলামের মতো, মানে চারপাশে জালের মতো থাকবে, এটাকে বলা হয় কি ক্রোমাটিন রেটিকুলাম। আর ক্রোমোসোমটা কখন ফর্মেশন হচ্ছে আমাদের সেল ডিভিশনের সময়, এবং ক্রোমাটিনটা আসলে আমাদের সেল ডিভিশনের সময় ফর্মেশন হবে। এবং এটা সম্পর্কে আমরা মনে করছি আরো ইলাবোরেটলি ডিসকাস করব আমাদের সেল ডিভিশন চ্যাপ্টারে।
তো এই গেল আমাদের ক্রোমাটিন রেটিকুলাম, নিউক্লিওলাস, ক্রোমাটিন, আর এগুলো আরো আলাদা আলাদা নাম আছে, এগুলো এই চ্যাপ্টারে তোমাদের জন্ম লাগবে না। তো এখান থেকে আমাদের নিউক্লিয়াসের যে ফাংশন অথবা ক্রোমোসোমের যে ফাংশন আছে সেটা একটু লাগবে। এখন আসলে আমরা ক্রোমোসোম অথবা ক্রোমাটিন রেটিকুলাম এর ফাংশনে যাই। আচ্ছা, ক্রোমাটিন রেটিকুলামের ফার্স্ট যে আমরা ফাংশনটা সেটা বলতে পারি যে it occurs in the cell division, it occurs in cell division। একটু আগে পড়লাম আমরা ক্রোমোসোম কখন ফরমেশন হচ্ছে, সেল ডিভিশনের সময়। তাহলে সে সেল ডিভিশনে কি কন্ট্রিবিউট করতেছে না? এই যে ক্রোমোসোমটা ফরমেশন হচ্ছে, এটা দুটো ক্রোমোসোমে ডিভাইড হয়ে আলাদা আলাদা সেলের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। এই যে ডিস্ট্রিবিউশন হচ্ছে, যার কারণে আমরা নতুন একটা সেলের নতুন ক্রোমোসোম পাচ্ছি, অথবা সেম ক্রোমোসোমটাই পাচ্ছি বাট নিউ ভার্সন বলতে পারি। তাহলে ইট occurs in the cell division। তারপর আমরা বলতে পারি 2 নাম্বার যেটা আছে, এই যে আমাদের ক্রোমোসোম যেটা আছে অথবা ক্রোমাটিন রেটিকুলাম, এটা কি ডিএনএ স্ট্রাকচার। এবং তোমাদের যদি মনে থাকে আমি তোমাদের যে প্রবলেম পড়েছিলাম যে হোয়াট ইজ জিন, জিন কি জিনিস, এটা হচ্ছে ডিএনএ একটা পার্টিকুলার সেগমেন্ট, এটা মাথায় রাখা লাগবে। এই জিনিসগুলো আমি তোমাদের কিছু কিছু টার্মস বলবো যেগুলো আমরা বারবার ডিসকাস করব। তো তোমাদের এই কনসেপ্ট, এই যে টার্মসগুলো আছে এই কনসেপ্টের সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকা উচিত। তো এই যে আমাদের এটাকে বলা হচ্ছে ডিএনএ, ডিএনএ আমাদের একটা পার্টিকুলার সেগমেন্টে বলা হয় জিন। তাহলে এটাকে বলতে পারি আমি ইট কন্টেইনস জিন which expresses our characteristics from generation to generation। মানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের মধ্যে আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সেগুলোকে এক্সপ্রেস করবে কি জিন। তাহলে যেহেতু ক্রোমোসোমের মধ্যে জিন থাকছে, তাহলে এটাকে আমরা বলতে পারি যে ক্যারিয়ার অফ হেরিডিটি, মানে আমাদের বংশগতির বাহক বলা হয় কাকে, ক্রোমোসোমকে। কারণ ক্রোমোসোমের মধ্যে এই জিনটা থাকবে আলটিমেটলি যদি আমরা বলি। আর যদি আরো নাম্বার পয়েন্ট অথবা ফাংশন এড করতে চাই তাহলে আমরা লিখতে পারি যে helps in determination আমরা লিখেছি helps in synthesis of protein, synthesis of RNA তো এই হলো আমাদের ওভারঅল ক্রোমাটিন রেটিকুলাম। আমরা যদি এখন আমাদের আজকের লেকচারটা সাম আপ করি তাহলে আমরা কি পড়লাম, নিউক্লিওলাস, নিউক্লিওলাসের মধ্যে কি পড়া লাগবে তোমাদেরকে, কিভাবে ফর্মেশন হচ্ছে এবং ফাংশনগুলো পড়বা। ফাংশনটা তোমাদের কোথায় লাগবে, সিকিউর জন্য লাগবে, ডিএনএ ইকুয়েশনের জন্য। আর ক্রোমাটিন রেটিকুলামের স্ট্রাকচার পড়লাম, ক্রোমোসোমের স্ট্রাকচার পড়লাম, তোমাদের নিউক্লিয়াসের ফিগার দেওয়া থাকবে অথবা ক্রোমোসোমের ফিগার দেওয়া থাকবে, এক্সপ্লেইন করতে বলবে যে কিভাবে ফাংশন অথবা স্ট্রাকচারটা কিভাবে হচ্ছে সেটা এক্সপ্লেইন করব। তাহলে আজকে আমরা এই টপিকগুলো কভার করলাম। আশা করি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকবে না, কোয়েশ্চেন থাকলে অবশ্যই তোমরা আমাদেরকে জানাও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।